সকালেই রাজ্য রাজনীতিতে মেগা বিস্ফোরণ। এবার কেন্দ্রীয় সংস্থা ইডির নজরে কামারহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক মদন মিত্র। দক্ষিণেশ্বর থেকে বেলঘড়িয়া আজ সকাল ৬টা থেকেই মদন মিত্রের মোট ৮টি ঠিকানায় একযোগে ম্যারাথন তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকেরা। খবর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে চলা এই তল্লাশিতে খোদ বিধায়কের বিছানার নিচ থেকেও উদ্ধার হয়েছে বেশ কিছু নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র। হদিশ মিলেছে ৬টি ব্যাংক অ্যাকাউন্টেরও। তবে ধাক্কা এখানেই শেষ নয়। ইডি তল্লাশির মাঝেই দক্ষিণেশ্বরের হোলি নেস্ট আবাসনের নিচে থাকা মদন মিত্রের পার্টি অফিস ঘিরে সামনে এলো এক মারাত্মক ও বিস্ফোরক অভিযোগ। স্থানীয় বাসিন্দা বাপি মধুরীর দাবি, ২০১১ সালে ভোটে জেতার পর অফিস করার নামে তার ঘরটি ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে মদন মিত্র নিজের প্রভাব খাটিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে সেই ঘর দখল করে নেন। বাপি বাবু আরো অভিযোগ করেন, সমস্ত অফিসিয়াল কাগজপত্র থাকা সত্ত্বেও এতদিন তৃণমূল সরকারের ভয়ে তিনি মুখ খুলতে পারেননি। তবে এখন ভয়মুক্ত আবহে তিনি নিজের ঘর ফেরত চান। একদিকে বিছানার নিচে টাকা নথি উদ্ধার, আর অন্যদিকে ঘর দখলের অভিযোগ। ইডির এই ম্যারাথন তল্লাশিতে শেষ পর্যন্ত আর কি কি রহস্যের ফাঁস হয় তা জানতে চোখ রাখুন জি টিভিতে। আমার 11 সাল থেকে ভোটে নির্বাচনী করে নিয়েছিল, তারপর ছাড়ছে না। সবে মাত্র 5,000 টাকা করে ভাড়া দিত। তারপর তৃতীয়বার যা জিতলো 21 সালে, সে থেকে একদম ভাড়াই দিচ্ছে না। উল্টে আপ্পা মানে কি অনিন্দম ভৌমিক, এরা কিছু রফা করে টাকা দিচ্ছি, ছেড়ে দাও, আমি ব্যবসা করবো। জোর করে ভয় জোর করে ভয় দেখে যাবো। মদন মিত্রর নামে কখনো থানায় ডায়েরি করে কি করে করবো? ওর তো অনেক লোক বসতি, অনেক ওর কামারহাটি এতে অনেক লোক বসতি। তখন কাকে দিয়ে বেরো দেবে? ঠিক আছে, মানে আতঙ্কের আতঙ্কের ভয় কিছু বলিনি। এখন কি থানায় ডায়েরি করবেন, অভিযোগ করবেন? আমি এখন ভাঙবো, তবে থানায় যাবো। আপনারা আসুন, থাকুন, কি গেছে দেখে নিন, ভাঙবো এক্ষুনি। আমি এখনই ভাঙবেন? এক্ষুনি ভাঙবো। আচ্ছা, আপনার নাম? আমরা বাপি বুঝলি। আপনি এখানকার? আমার ওইটা, আমার ওইটা এটিএমটা, খাওয়া দোকান আমার, এই 3টে দোকান আমার।